একটি মশার সঙ্গে সাক্ষাৎকার। সন্ধে 7টা। আমাদের পাড়ায় যথারীতি লোডশেডিং। লণ্ঠন জেলে একটা গল্পের বই নিয়ে বসেছে। হঠাৎ মনে হলো কে যেন খুব মিহি সুরে হাই হাই বলে কাঁদছে। তাকে দেখে একটা বেশ হৃষ্ট পুষ্ট নথর কান্তি মশা আমার নাকের চারপাশে ঘুরছে আর হাই হাই করছে। রেগে গিয়ে বললাম, কামড়াতে এসেছো? কামড়াও না বাবু, অত নাকে কান্নার কি হলো? মশা কাঁদতে কাঁদতে বলল, কাঁদবো না? এবার যে আমাদের গোষ্ঠী শুদ্ধ ঝাড়ে বংশে সাবার করার ব্যবস্থা করা হচ্ছে গো। কেন, কর্পোরেশনের লোকরা মশা মারার তেল আবার দিতে শুরু করেছে নাকি? মশা বলল, ভুল ভুল, সে আমাদের কাছে নস্যে গো, নস্যে। তাতে আমাদের একটু সর্দি কাশি ছাড়া কিছু হয় না। কিন্তু এবার যে ভারী বিপদ। কিসের বিপদ? মশা আমার কানের কাছে উড়ে এলো। বাহ, তুমি শোনোনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতি বসু যে সপরিবারে সল্টলেকে এসেছেন থাকার জন্য? আর তিনি আসার পরেই তো দলে দলে ভিআইপিরা সব এখানে আসতে শুরু করেছেন। আর কি আমরা বেঁচে থাকতে পারবো এখানে? ভালোই হবে, তোমরা মরে গেলেই তো ভালো। আমাদের আর মশার কামড় খেতে হবে না, আর আমাদের ডেঙ্গু, ম্যালেরিয়া, এনকেফালাইটিসের মতো বিচ্ছিরি রোগ হবে না। তোমরাই তো এইসব রোগ ছড়াও। আমার কথা শুনে মশাটা ভীষণ রেগে গিয়ে আমার চোখে পুটুস করে কামড়িয়ে দিল। কি, আমরা তোমাদের কোনো কাজে লাগি না? এত বড় কথা! আমরা না থাকলে তোমাদের লোক সংখ্যা বাড়তে বাড়তে কততে এসে দাঁড়াতো তা জানো? তোমাদের ওইসব ফ্যামিলি প্ল্যানিং এর দৌড় যে কত আমার জানা আছে। আমাদের কামড়ে ফাইলেরিয়া থেকে আরম্ভ করে আরো কত যে অদ্ভুত অসুখ হয় তা জানো? আমি মাথা নাড়লাম। মশা উৎসাহ পেয়ে মাথা নেড়ে বলল, তারপর তোমাদের কুটির শিল্পেও আমাদের বিশিষ্ট অবদান আছে। হ্যাঁ, আমি আটকে উঠলাম। অত অবাক হচ্ছে কেন শুনি? আমরা আছি বলেই না তোমরা মশারি খাটাও, আর মশারি বানিয়ে তারপরে বিক্রি করে কত লোকের রুজি রোজগার হয়। আমরা না থাকলে সে বেচারাদের কি হবে একবার ভেবে দেখেছো কখনো? তাই তো, এটা তো কখনো ভেবে দেখিনি। আমাকে স্বীকার করতেই হলো। আমাকে চুপ করে থাকতে দেখে মশা খুব খুশি হয়ে বলল, তারপর বাংলা সাহিত্যে? এবার আমি প্রতিবাদ না করে পারলাম না। আমাদের কুটির শিল্পে না হয় তোমাদের অবদানের কথা স্বীকার করছে, কিন্তু বাংলা সাহিত্যে তোমাদের আবার কি অবদান আছে? মশা বলল, কেন? অন্নদা শঙ্কর রায়ের সে বিখ্যাত কবিতা আমাদের নিয়ে লেখা না? সেই যে, মশা দেশান্তরে করলে আমায় কৃষ্ণনগরের মশা। আহা, তাও তো কবি আমাদের বিধাননগরের মশাদের কামড় কখনো বোধহয় খাননি। তবে কৃষ্ণনগরের মশারাও আমাদের আত্মীয়, আমাদের জ্যাঠতো বোনের মাসতুতো ভাইয়ের ভাইরা ভাই ওরা। ওদেরও কুলীন বংশ। তবে কি জানো, মশাদের মধ্যে সবচেয়ে কুলীন হচ্ছে কলকাতার মশারা। আবার তাদের মধ্যেও বংশমর্যাদায় শ্রেষ্ঠ হচ্ছে আমরা, কেষ্টপুর খালের মশারা। এবার আমারও মনে পড়লো ছোটবেলায় কি ভালো লাগতো যে ওই কবিতাটা। আগে তো মুখস্থই ছিল। পলাশির সে যুদ্ধ যদি কেশনগরে ঘটত, কেশনগরের মশার ঠেলায় ক্লাইভ সেদিন করতো। এই পর্যন্ত বলে আমি একটু কিন্তু কিন্তু করতে শুরু করলাম। এইখানে আমার মনে হয় কবি বোধহয় একটু অতি
অতিশয়োক্তি করেছেন। অবশ্য কবিরা একটু একটু পোয়েটিক লাইসেন্স নিতেই পারেন। মানে সত্যিকার রবার্ট ক্লাইভ তোমাদের হয়ে পালাতেন? তোমরা হচ্ছে আসলে এক অতি ক্ষুদ্র প্রাণী। বর্ষা রেগে গিয়ে বলল, কোনো খবর তো রাখো না, খালি আজে বাজে কথা বলো। জানো, তোমাদের ওই প্রবল পরাক্রান্ত ব্রিটিশ রাজের কি দুর্দশা আমরা করেছিলাম। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে সাহেব শুভরা রাতারাতি নবাব হবার লোভে ঝাঁকে ঝাঁকে কলকাতায় আসতো। আর আমরাও তাদের ধরে এমন কামড়াতাম যে বেচারেরা ত্রাহি ত্রাহি ডাক ছাড়ত। মোটা কাপড় পায়ে জড়িয়ে বসত। সেই সময়কার নামকরা আর্টিস্ট চার্লস ডয়েলি, অ্যাটকিনসন, এদের আঁকা ছবিতে দেখবে আমাদের ভয়ে সাহেবরা টপ বুক পরে খাবার টেবিলে বসে খানা খাচ্ছেন। এমএলএ ইডেন, ওই যে গো, যার নামে তোমাদের ইডেন গার্ডেন, উনি বলতেন, কলকাতা মশলা যে কি সাংঘাতিক, কলকাতায় না থাকলে বোঝা যায় না। হুম বাবা, আমরা যে সে না, আমাদের ভয়ে বলে কুইন ভিক্টোরিয়া পর্যন্ত ভারতবর্ষে আসার সাহস পেলেন না। একবার নাকি দুঃখ করে বলেওছিলেন, গরম আর মশা মাছে না থাকলে আমি ভারতে যেতাম। তা মহারানীকে গরম থেকে বাঁচানোর জন্য খসখসের পর্দা দিয়ে ঠান্ডা করে রাখতে পারত। মাছিগুলোকেও না হয় আতর আর গোলাপ জলের পিচকিরি ছিটিয়ে জব্দ করতে পারতো, কিন্তু আমাদের ঠেকাতো কি করে? আমরা ঠিক পকড় দিয়ে গলে মহারানীর নীল রক্ত একটু চেখে আসতাম। লর্ড এলগিন নাকি একবার দুঃখ করে বলেছিলেন, আমরা নাকি সুন্দরী মেম সাহেবদের গালে আগেই কামড়িয়ে দিই। আমি ভরসা পেয়ে বলি, তোমরা বুঝে বেছে বেছে সুন্দরী মেয়েদের কামড়াও, তাহলে আমাকে আর কামড়েও না কেন? আমি তো সুন্দরী না। মশা বলল, না, এখন আর অত বাঁচি না, যাকে স্বামী পায় তাকেই কামড়াই। অত বাঁচতে গেলে উপোস করতে হবে। আমাদের গান শুনবে একটু? তোমাদের বার্লিন ফিলহারমোনিক অর্কেস্ট্রার বা জুবিন মেহতার অর্কেস্ট্রার চেয়ে অনেক ভালো। কান পেতে যদি একটু শোনো। আমি বললাম, সেই কোম্পানির আমলে কোন সাহেব নাকি লিখেছিলেন, মশার গানে ইটালির অপেরার শুনলি। বর্ষা বলল, ওসব লক্ষ্মী ছাড়া সাহেবদের কথা ছেড়ে দাও তো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির রানী সাহেবরা কি আর আমাদের গান বুঝতে পারতো নাকি? তবে কিটসের মতো কোনো কবি যদি আমাদের গান শুনতেন, তাহলে নিশ্চয় লিখতেন, পৃথিবীর গান কখনো শেষ হয় না। যখন পাখিরা দিনের শেষে শ্রান্ত হয়ে তাদের কাকলি থামায়, তখন মশারা তাদের অবিশ্রান্ত গুঞ্জনে নিস্তব্ধ রাত্রি সুরের মূর্ছনায় ভরিয়ে দেয়। কিন্তু এবার আমাদের কি হবে? আমাদের মশক বংশের সব ঐতিহ্য, সংস্কৃতি সব শেষ হয়ে যাবে। ও হো হো হো, মশা আবার কাঁদতে শুরু করলো। তোমাদের কর্পোরেশনের লোকরা আমাদের তো মারবে। আমাদের যত আত্মীয় স্বজন, ছানা পোনা, এমনকি দুধের বাচ্চা, ডিমগুলোকে বাদ দেবে না, ওদেরও মারবে। আমি সান্ত্বনা দিয়ে বললাম, শুধু শুধু কাঁদছো কেন? আমাদের সরকারি আমলাদের মধ্যে অনেক বিচক্ষণ লোক আছে। তারা বেছে বেছে ভিআইপিদের বাড়ির কাছে যত ঝোপ ঝাড় ড্রেন আছে সেখানে মশা মারার ওষুধ ছেটাবেন। কিন্তু সল্টলেকের আর সব জায়গায়, তারপরে কলকাতার অলিগলিতে তুমি তোমার নাতি পুতি জানা পোনা নিয়ে স্বচ্ছন্দে থাকতে পারো, কেউ তোমাদের কিচ্ছু বলবে না। সত্যি আনন্দের চোটে মশা আমার গালে কুটুস করে কামড়ে দিয়ে উড়ে পালালো। একটু পরে দেখলাম সে তার সঙ্গী সাথীদের নিয়ে আমার মাথার উপরে ঝাঁক বেঁধে ঘুরছে আর স্লোগান দিচ্ছে,
কলকাতার মশাদের মারা চলবে না, চলবে না। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো।